সকলকে আমার প্রণাম, ভালোবাসা এবং শ্রদ্ধা। আপনারা সকলেই ভালো আছেন আশা করি। গতকাল যুবকদের ব্রহ্মচর্য এবং চরিত্র গঠন বিষয়ক কিছু আলোচনা করেছিলাম। আজকেও যুবকদের ব্রহ্মচর্য চরিত্র গঠন বিষয়কই কিছু আলোচনা করব। তবে আজকের আলোচনাটা একটু আলাদা। আসলে জগতের যথার্থ মঙ্গল করতে পারে একমাত্র যুবকরাই। এই দৃষ্টান্ত আমরা বহুভাবে দেখেছি। ভারতবর্ষে প্রায় যতজন মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন তাদের ভিতরে অধিকাংশই যুবক বয়সে জগতের যথার্থ মঙ্গল সাধন করেছেন। তার ভিতরে ভগবান শ্রী জগৎগুরু শঙ্করাচার্য মাত্র 8 বছর বয়সে সন্ন্যাস অবলম্বনপূর্বক ভারতের যে পুরাতন ঐতিহ্য যে বেদান্ত শাস্ত্র, সেই শাস্ত্রের পুনরুদ্ধার এবং পুনঃপ্রচার করেন যুবক বয়সে। তার বিখ্যাত যে কৃতিত্বগুলি, তার ভিতরে অন্যতম তো বেদান্ত ভাষ্য বা ব্রহ্মসূত্রের যে ভাষ্য, বিভিন্ন উপনিষদ ভাষ্য, এই তার অদ্ভুত কৃতি। তাছাড়াও জগতের মঙ্গলের জন্য তার সবথেকে যে বড় বলিদান, সেটি হচ্ছে সম্পূর্ণ ভারতবর্ষে 4টি মঠ প্রতিষ্ঠা করেছেন। তাহলে এগুলো তো সব যুবক বয়সেই সাধিত হয়েছে। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন যদি আমরা লক্ষ্য করি, দেখব যুবক বয়সে গৃহত্যাগপূর্বক সন্ন্যাস অবলম্বন করে ভারতের প্রত্যেকটি জায়গায় ঘুরে হরিনাম প্রচার করেছেন মানুষের মঙ্গলের জন্য। স্বামী বিবেকানন্দ, তার কথা তো বলবার মতোই নন। যুবক বয়সে শ্রীরামকৃষ্ণের আদর্শ বহন করে দেশ বিদেশ ভ্রমণ করে আমেরিকায় বেদান্তের পুনঃপ্রতিষ্ঠা করে প্রচার করেছেন। তার এই যে বিখ্যাত কৃতিত্ব, এর ফল আজ সম্পূর্ণ ভারতবর্ষই ভোগ করছে। এরপর শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের কথায় আসি। আমরা অনেকেই হয়তো তাকে চিনি, আবার অনেকেই হয়তো চিনি না। যদি আমরা তার জীবন লক্ষ্য করি, দেখব মাত্র 21 বছর বয়সে গৃহত্যাগ করে ভারতের 4টি যে কঠিন সাধনার পথ, সেই 4টি সাধনায় সিদ্ধ হয়ে তিনি জগতের মঙ্গলের জন্য আজীবন ব্যয় করেছেন। তাহলে এই যে যতজন মহাপুরুষের কথা বলা হলো, এর বাদে অনেকে আছেন, কিন্তু মূলত এদের কথার দ্বারা কি বোঝা যায় না, এদের জীবন দ্বারা কি বোঝা যায় না যে এরা কম বয়সেই জগতের যথার্থ মঙ্গল সাধন করেছেন। তাই যুবক বয়সেই জগতের মঙ্গল করা যায়। শাস্ত্র এমনটা নির্দেশ করে বলছেন যে যুবৈব ধর্মশীল স্যাৎ অনিত্যং খলু জীবিতম, অর্থাৎ যুবক বয়সেই ধর্মশীল হতে হয়। কেননা জীবন তো ক্ষণস্থায়ী, কখন জীবনের অবসান হবে তা কেউ বলতে পারে না। কিন্তু বর্তমান সময়ে যুবকদের জীবনের কোনো লক্ষ্য নেই, জীবনের কোনো উদ্দেশ্য নেই, তারা দিশেহারা, তাদের এইগুলো ভালো লাগে না। তারা জগতের মঙ্গল বলতে কিছু বোঝে না, সকলেই স্বস্বার্থে ব্যস্ত। এর জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাই দায়ী। ঋষিযুগে সেই রকম শিক্ষা ব্যবস্থা ছিল বলে সকলেই ব্রহ্মচর্য পালন করতেন, অকপটভাবে নিজের জীবন গঠন করতেন এবং জগতের হিতার্থে নিজের জীবন উৎসর্গ করতেন। স্বামী নিগমানন্দ পরমহংসদেব তাঁর আদর্শ সমস্ত যুবকই গ্রহণ করতে পারেন। তিনি সর্বদাই চাইতেন যুবকরা নিজেদের ভোগবিলাসিতা ত্যাগ করে জগতের মঙ্গলের জন্য নিজেদের জীবন উৎসর্গীকৃত করুন। স্বামী বিবেকানন্দ একটি জায়গায় খুব সুন্দরভাবে বলছেন যে যদি সকলের ভিতরে বিবেকানন্দ হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে এই বিবেকানন্দ ছিল বলে মানবার কোনো প্রয়োজন নেই। স্বামী নিগমানন্দ একই কথা বলেছেন। তিনি নিজে বলছেন, এক নিগমানন্দের স্থলে শত শত নিগমানন্দ তৈরি হবে। তাঁর প্রতিষ্ঠিত যে আসামবঙ্গীয় সারস্বত মঠ, তার মূল উদ্দেশ্য করেছিলেন যে যুবকরা এখানে এসে আত্মনো মোক্ষার্থং জগৎ হিতায় এই কার্যে ব্রতী হবে, বেদান্তের মহাবাণী জগতে প্রচার করবে। বেদান্তের মহাবাণী বলতে শুষ্ক মহাবাণী নয়, বেদান্তের মহাবাণী হচ্ছে মানুষকে যথার্থ স্বরূপে প্রতিষ্ঠার শিক্ষা দেওয়া। মানুষ যে স্বরূপত দেবতা, স্বরূপত ঈশ্বর, এইটি বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তিনি যুবকদের কাঁধে অর্পণ করেছিলেন। তার মুখনিসৃত মহাবাণী, তিনি নিজে মুখে বলছেন যে তোমরা যে কজন যুবক আছো তাদের উপরেই আমি, তাদের ভবিষ্যৎ জীবনের উপর আমি ভরসা করে আছি। তোমরাই জগতের যথার্থ মঙ্গল সাধন করবে। আমি তোমাদের কাছ থেকে কিছু চাই না, কেবল তোমরা মানুষ হয়ে ওঠো, তোমরা চরিত্রবান হও, তোমরা দেবতা হও, এই আমি চাই এবং এই আমার আশীর্বাদ। এই তার শেষ কথা ছিল। তিনি সর্বদা যুবকদের আহ্বান করেছেন দেশের মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য। আর তিনি জানতেন যে একমাত্র যুবকরাই পারবে এই কাজটি করতে। তাই
তার আদর্শ অসাম্প্রদায়িকভাবে তিনি নিজ প্রতিষ্ঠা করে গেছেন। সমস্ত যুবকরা নিজেদের তার পায়ে সমর্পণ করতে পারেন, তার আদর্শ সকলেই গ্রহণ করতে পারেন, কারণ এতে হিন্দু মুসলমান ধর্ম দেবদেবী ঈশ্বর যাগযজ্ঞ পূজা অর্চনার কোনো স্থান নেই, একমাত্র মানুষ হওয়ার আদর্শ। এবারে প্রশ্ন হতে পারে যে আপনি যে এই কথাগুলো বলছেন, আপনারা কি নিজে ব্রহ্মচর্য পালন করেছেন, তার আদর্শে হেঁটেছেন? আমরা অকপটভাবে বলতে পারি, স্বামী নিগমানন্দ পরমহংসদেব তিনি যে কথা ব্যক্ত করেছিলেন এবং জগতের মঙ্গলের জন্য যে যুবকদের চেয়েছিলেন, হয়তো কালাতিক্রমে তার অধিকাংশ জায়গায় বিলুপ্ত হয়েছে, কিন্তু এখনও কিছুজন যুবক আছে যারা তার এই আদর্শকে নিজেদের জীবনে রূপ দেওয়ার চেষ্টা করছে এবং বহু বছর ধরে, কিন্তু সকলের অলক্ষ্যে। এরই পরে ব্যক্তস্বরূপ নিগমানন্দ যুব সংগঠন, যে কয়েকজন যুবক তার চরণতলে আশ্রয় গ্রহণপূর্বক নিজেদের জীবনকে কঠোরভাবে তৈরি করবার চেষ্টা করেছেন, তার প্রকাশিত ব্রহ্মচর্য পুস্তকের প্রত্যেকটি নিয়ম যথাযথভাবে পালন করেছেন, তাদের দ্বারাই পরবর্তীকালে জগতের মঙ্গলের জন্য নিগমানন্দ যুব সংগঠন এইটি অব্যক্তভাবে সকলের অলক্ষ্যে প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু বর্তমান সময় এসছে দেশের এই দুর্দিনে, যুবকদের এই দুর্দিনে তার সেই মহান আদর্শকে সকল যুবকের কাছে পৌঁছে দেওয়া। এই জন্যই আমরা এখন ব্যক্তভাবে নিগমানন্দ যুব সংগঠন এবং তার আদর্শকে সকলের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এখনও ব্রহ্মচর্য পালন করা যায়, এখনও সেই ঋষি যুগের আদর্শকে ফিরিয়ে আনা যায়, এখনও চরিত্র গঠন করা যায়। যদি কারো সৎ ইচ্ছে থাকে আমি ভালো হব, ভগবানও তাকে সাহায্য করেন। স্বামী নিগমানন্দ পরমহংসদেব বলছেন, যদি তোমার ভিতরে ভালো হওয়ার ইচ্ছা থাকে তাহলে ভগবান তোমাকে সাহায্য করবেন। তাই যারা যথার্থ জীবন গঠনে ব্রতী, যারা যথার্থভাবে ব্রহ্মচর্য সাধন করতে ইচ্ছুক, তারা অবশ্যই তার শরণাপন্ন হতে পারেন। এতে কোনো ধর্ম লাগে না, এতে কোনো গুরুবাদ নেই, সকলেই হিন্দু মুসলমান সকলেই তার চরণাশ্রয় গ্রহণ করতে পারেন। প্রত্যেকটি যুবক অসাম্প্রদায়িকভাবে তার চরণাশ্রয় গ্রহণ করে নিজেদের জীবনকে সুন্দর করতে পারেন। এতে যেমন নিজের মঙ্গল হবে, জগতের তেমন মঙ্গল হবে, তিনি এটি চাইতেনও। এই প্রসঙ্গে আরেকটি কথা বলি, তার প্রকাশিত যে ব্রহ্মচর্য পুস্তক, সেই পুস্তকটির পিডিএফ আমাদের এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আছে। যুবকদের অনুরোধ থাকবে সেই বইটি পড়ুন এবং সেই অনুযায়ী জীবন গঠন করুন। তার সঙ্গে সঙ্গে নিগমানন্দ যুব সংগঠনের যে লিঙ্ক, সেটিও ডেসক্রিপশান বক্সে আছে। আপনারা যারা যারা ইচ্ছুক, যারা যথার্থ জীবন গঠনে ইচ্ছুক, যারা সৎ চর্চা করতে ইচ্ছুক, তারা অবশ্যই লিঙ্কে যোগদান করলে প্রত্যেক সপ্তাহে একটি সাপ্তাহিক পাঠচক্র হয়। সেই পাঠচক্রে বিভিন্নভাবে চরিত্র গঠন ব্রহ্মচর্যের কথা আলোচনা হয়ে থাকে। অনেক যুবক ভাই দাদারা জয়েন করে থাকেন। আপনারা সকলেই সেখানে সৎ আলোচনা শুনতে পাবেন এবং তদনুরূপ জীবন গঠনের শিক্ষাও পাবেন। আমাদের একান্ত ইচ্ছা যুবকরা নিজেদের জীবন গঠনে প্রয়াসী হন এবং জগতের মঙ্গলের জন্য নিজেদের সমস্ত কিছু ত্যাগ করে জগতের মঙ্গলের জন্য নিজেদের জীবনকে বিসর্জন দিন। এতেই ভারতের পুনর্মহিমা প্রতিষ্ঠিত হবে, ঋষিযুগ পুনরায় প্রতিষ্ঠা হবে, ভারতের ত্যাগ কর্ম ঐশ্বর্য পুনরায় প্রতিষ্ঠিত হবে। সকলেই আপনারা ভালো থাকুন, ঠাকুরের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করব। নমস্কার।